মেয়র জোহরান মামদানি সিটি হলে প্রায় ২০ লাখ ডলার করদাতার অর্থে ব্যয়ে একটি বিতর্কিত মাস এঙ্গেজমেন্ট শাখা গঠন করছেন। মূলত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসের সাংগঠনিক মডেলকে সরকারি কাঠামোয় রূপ দিতেই এই উদ্যোগ। তাসচা ভ্যান আইকেনের নেতৃত্বে এই দপ্তরে ১৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে বেতন ধরা হয়েছে ৬ অঙ্কের ঘরে। সমালোচকরা বিষয়টিকে সরকারি অর্থে নিজস্ব রাজনৈতিক প্রচারণার একটি মাধ্যম হিসেবে দেখছেন, যা শহরের বর্তমান ৫.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কি সিটি হলকে তার রাজনৈতিক দলের সদর দপ্তরে পরিণত করছেন? মেয়রের নবগঠিত মেয়র্স অফিস অব ম্যাস এঙ্গেজমেন্ট নিয়ে এখন এমনই গুরুতর প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের ট্যাক্সের প্রায় ২০ লাখ ডলার খরচ করে নিজের রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য একদল অ্যাক্টিভিস্ট নিয়োগ দিচ্ছেন তিনি। প্রকাশিত তথ্যানুযায়ী মামদানি প্রশাসন ১৪টি নতুন পদের জন্য লোক খুঁজছে, যাদের কাজ হবে সমাজতান্ত্রিক ধাঁচে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা। এই পদের বেতন শুনলে চোখ কপালে উঠবে, বার্ষিক প্রায় $১.৫ লক্ষ। মজার ব্যাপার হলো, এই পুরো প্রজেক্টের নেতৃত্বে থাকছেন তাসচা ভ্যান আউকেন, যিনি দীর্ঘদিনের ডিএসএ সদস্য এবং মামদানির নির্বাচনী প্রচারণার ফিল্ড ডিরেক্টর ছিলেন। বিরোধীদের দাবি, এটি আসলে সরকারি খরচে মেয়রের পুনর্নির্বাচনের ভিত্তি তৈরির একটি অপকৌশল। যেখানে নিউ ইয়র্ক সিটি ৫.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে ভুগছে এবং মেয়র ধনীদের ওপর কর বাড়ানোর দাবি জানাচ্ছেন, সেখানে নিজস্ব রাজনৈতিক কর্মীদের উচ্চ বেতনে চাকরি দেওয়াকে অনেকেই সোভিয়েত পলিট ব্যুরো স্টাইল বলে কটাক্ষ করছেন। এমনকি জরুরি অবস্থায় মেয়রের বদলে এই বড় ম্যানেজাররা ঘটনাস্থলে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন, যা প্রশাসনিক কাঠামোকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সরকারি অর্থ কি জনসেবায় ব্যয় হবে নাকি বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে? ডেমোক্রেটিক কৌশলবিদদের মতে, বিল ডি ব্লাজিওর আমলের বিতর্কিত প্রচার যন্ত্রকেও হার মানাতে পারে মামদানির এই নতুন পদক্ষেপ। সিটির ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।